কুরআনের তাফসিরের বিভিন্ন আয়াতের তৃতীয় পর্ব। সূরা কাসাসের ৬৭ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাআসা আইয়াকুনা মিনাল মুফলিহিন। অতঃপর যে তওবা করলো, ঈমান আনলো এবং নেক আমল করলো, সে ভালো করলো, সেই সফলকাম। But any that in this life had repented, believe and work righteousness, happily he shall be one of the successful. সূরা আর-রহমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। উভয় জিন ও মানুষ রবের কোন কোন দান অস্বীকার করবে? দেন হুইচ অফ দ্য ফেভারিটস অফ ইয়োর লর্ড উইল ইয়ে ডিনাই? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান বাক্যটি বারবার উল্লেখ করা হয়েছে। সমগ্র সূরা এ বাক্য 31 বার ব্যবহৃত হয়েছে। প্রত্যেকবার বাক্যটি নতুন নতুন বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত হওয়ার কারণে এটা অলঙ্কার শাস্ত্রের পরিপন্থী নয়। আল্লামা সুয়ুতী এ ধরনের পুনরুল্লেখের নাম রেখেছেন তরদিদ। এটা বিশুদ্ধভাষী আরবদের গদ্য ও পদ্য রচনার বহুল ব্যবহৃত ও প্রশংসিত। শুধু আরবি ভাষাই নয়, ফার্সি, উর্দু, বাংলা প্রভৃতি ভাষায় সর্বজন স্বীকৃত কবিদের কাব্যর এর নজির পাওয়া যায়। এসব নজির উদ্ধৃত করার স্থান এটা নয়। তাফসিরে রুহুল মাআনিতে এই স্তরে কয়েকটি নজির উল্লেখ করা হয়েছে। সূরা আর-রহমান মক্কায় অবতীর্ণ না মদিনায় অবতীর্ণ এ বিষয়ে মতভেদ রয়েছে। কুরতুবী কতিপয় হাদিসের ভিত্তিতে মক্কায় অবতীর্ণ হওয়াকে অগ্রাধিকার দিয়েছেন। তিরমিজিতে হযরত জাবের বর্ণনা করেন যে রাসূল সাল্লাম কয়েকজন লোকের সামনে সমগ্র সূরা আর-রহমান তেলাওয়াত করেন। তারা শুনে নিশ্চুপ থাকতে রাসূল সাল্লাম বলেন, আমি লাইলাতুল জিন রজনীতে জিনদের সামনে এই সূরা তেলাওয়াত করেছিলাম। প্রমাণিত হওয়ার দিক দিয়ে তারা তোমাদের চেয়ে উত্তম ছিল। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান আয়াতটি তেলাওয়াত করতাম, তখনই তারা সমস্যারে বলে উঠল, হে আমাদের পালনকর্তা, আমরা আপনার কোনো অবদানকে অস্বীকার করব না। আপনার জন্যই সমস্ত প্রশংসা। সূরা তওবার 119 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদার লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো ও সত্যবাদীদের সঙ্গী হও। ওয়ে হু বিলিভ ফিয়ার আল্লাহ অ্যান্ড বি উইথ দোজ হু আর ট্রুথফুল। এই আয়াতের ব্যাখ্যা তাফসির মারিফুল কুরআন থেকে নেওয়া হয়েছে। পূর্ববর্তী আয়াতসমূহে জিহাদ থেকে বিরত থাকার যে ত্রুটি কতিপয় নিষ্ঠাবান সাহাবীর দ্বারা সংগঠিত হয়ে গেল এবং পরে তাদের তওবা কবুল হলো, এ ছিল তাদের তাকওয়া ও খোদাভীতির ফলশ্রুতি। তাই এই আয়াতের মাধ্যমে সমস্ত মুসলমানকে তাকওয়া হেদায়েতের দান করা হয়েছে। কুনু মা'আস সাদিকিন, তোমরা সবাই সত্যবাদীদের সাথে থাকো। বাকি ইঙ্গিত করা হয়েছে যে সত্যবাদীদের সাহচর্য তাদের অনুরূপ আমলের মাধ্যমে তাকওয়া লাভ হয়। এখানে এমন ইঙ্গিত থাকতে পারে যে ওই সকল সাহাবীর পদস্খলনের মধ্যে মুনাফিকদের সাথে উঠা বসা ও তাদের পরামর্শের একটা দখল ছিল। তাই নাফরমানদের সাহচর্য ত্যাগ করে সত্যবাদীদের অবলম্বন করা প্রয়োজন। কোরআনে আয়াতে আলেম ও সালেহ গণের পরিবর্তে সাদিকিন শব্দ ব্যবহার করে আলেম ও সালেহ এর প্রকৃত পরিচয় দেওয়া হয়েছে, অর্থাৎ সে ব্যক্তির যথার্থ সালেহ বা নেককার যে ভেতরে ও বাহিরে সমান এবং নিয়ত ইচ্ছায় কথা ও কর্মে সমান সত্য হয়। সূরা আম্বিয়া 7 নং
আয়াতে সূরা আম্বিয়ার 7 নং এবং সূরা নাহলের 42 নম্বর আয়াতে আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা না জানলে জ্ঞানীদেরকে জিজ্ঞাসা করো। ইফ ইউ নো দিস নট আস্ক অফ দোজ হু পসেস দ্য মেসেজ। আহলে যিকির যাদের স্মরণ আছে বলে তাওরাত ও ইনজিলে যেসব আলেম রাসূল সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল তাদেরকে বোঝানো হয়েছে। উদ্দেশ্য এই যে পূর্ববর্তী পয়গম্বরগণ মানুষ ছিলেন না, ফেরেশতা ছিলেন। এই কথা যদি তোমাদের জানা না থাকে তবে তাওরাত ও ইনজিলের আলেমদের কাছ থেকে জেনে নাও, কেননা তারা সবাই জানে যে পূর্ববর্তী সকল পয়গম্বর মানুষ ছিলেন। তাই এখানে আহলে যিকির দ্বারা সাধারণ কিতাবদার ইহুদি ও খ্রিস্টান অর্থে নিলেও অসুবিধা নেই, কারণ তারা সবাই এ ব্যাপারে সাক্ষ্যদাতা। তাফসিরে কুতুবিতে আছে, এই আয়াত থেকে জানা গেল যে শরীয়তের বিধিবিধান জানে না এরূপ মূর্খ ব্যক্তিদের উপর আলেমদের অনুসরণ করা ওয়াজিব। তারা আলেমদের কাছে জিজ্ঞাসা করে তদনুযায়ী আমল করবে।